হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি বলবো অভিনেত্রী রশ্মিকা মান্দানার বায়োগ্রাফি সম্পর্কে। কিউট এই অভিনেত্রীর এক্সপ্রেশন যে কাউকে মুগ্ধ করে, আর সেই কারণে তার ভক্তরা তার নাম দিয়েছে এক্সপ্রেশন কুইন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি রশ্মিকা মান্দানার সাকসেস স্টোরি তো বলবোই, সাথে বলবো তার সম্পর্কে আরও ইন্টারেস্টিং অনেক তথ্য যা আপনাকে মুগ্ধ করবে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথমে জেনে আসি রশ্মিকা মান্দানার প্রাথমিক জীবন সম্পর্কে। রশ্মিকা মান্দানা কর্ণাটকের কোডগু জেলার একটি শহর বিরাজপুরে 1996 সালের 5 এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন। সে অনুযায়ী তার বর্তমান বয়স 25 বছর। তিনি মহীশূর বাণিজ্য ও কলা ইনস্টিটিউটে প্রাক বিশ্ববিদ্যালয় কোর্স করার আগে তিনি কোডগু পাবলিক স্কুল কোডগুতে পড়াশোনা করেছিলেন। তিনি MS রামাইয়া কলা বিজ্ঞান ও বাণিজ্য কলেজ থেকে মনোবিজ্ঞান, সাংবাদিকতা এবং ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি মডেলিং করেছিলেন এবং বেশ কয়েকটি বিজ্ঞাপনেরও কাজ করেছিলেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা জেনে আসি রশ্মিকা মান্দানার কর্মজীবন সম্পর্কে। রশ্মিকা মান্দানা 2012 সালে মডেলিং শুরু করেছিলেন। একই বছরে তিনি ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ ফেস অফ ইন্ডিয়া খেতাব অর্জন করেছিলেন এবং ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে যুক্ত হয়েছিলেন। তারপরে লা মোডে বেঙ্গালুরুর টপ মডেল হান্টে 2013তে তিনি PVCর খেতাব অর্জন করেছিলেন। প্রতিযোগিতায় তার চিত্রগুলি কিরিক পার্টি নির্মাতাদের মুগ্ধ করেছিল। ফলস্বরূপ 2014 সালের প্রথম দিকে চলচ্চিত্রটিতে রশ্মিকা অভিনেত্রী ভূমিকা পালন করেছিলেন। তো বন্ধুরা, চলুন এবারে জেনে আসি রশ্মিকা মান্দানার কিছু চলচ্চিত্র সম্পর্কে। তার প্রথম চলচ্চিত্রের নাম হচ্ছে কিরিক পার্টি, যেটা তিনি 2016 সালে অভিনয় করেছিলেন এবং 2016 সালে মুক্তি পেয়েছিল। তারপরে 2017 সালে রশ্মিকা মান্দানা দুইটি অভিনীত ছবি মুক্তি পায়। একটা নাম হচ্ছে অ্যাঙ্গানি পুত্রা, আরেকটির নাম হচ্ছে চমক। তারপরে 2018 সালে রশ্মিকা মান্দানার আরও 3টি ছবি মুক্তি পায়। 1 নম্বরে হচ্ছে চালু, এবং 2 নম্বরে হচ্ছে গীতা গোবিন্দম, এবং 3 নম্বরে হচ্ছে দেবদাস। 2019 সালে তার আরও 2টি মুভি মুক্তি পায়। একটা নাম হচ্ছে জাজামানা এবং আরেকটি নাম হচ্ছে ডিয়ার কমরেড। তারপরে 2020 সালে রশ্মিকা মান্দানা অভিনীত আরও 2টি চলচ্চিত্র মুক্তি পায়। একটি নাম হচ্ছে শারিলেরু নিকেভেরু এবং আরেকটি নাম হচ্ছে ভিম্বা। তারপরে 2021 সালে তার 3টি মুভি মুক্তি পায়। একটা নাম হচ্ছে পগারু, আরেকটির নাম হচ্ছে সুলতান এবং সর্বশেষ। তো বন্ধুরা, এই ছিল রশ্মিকা মান্দানার জীবনের কিছু ইন্টারেস্টিং তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।